অনেক বছর পর স্টুডিওতে ছবি তুলতে আসলাম। কিছু ছবি দরকার ছিল। তো ঘরে আসলে অনেক ছবি ছিল কিন্তু ভালো কিছু ছবি দরকার ছিল কিছু পার্সোনাল কাজের জন্য। তো আমি ছোট মেয়ে, বড় মেয়ে তো ইয়ামিনকে নিয়ে গেছি ছবি তুলতে। তো ইয়ামিন কিছুতেই বসতে চাইতেছে না। ও শুধু সবকিছু হাতাহাতি করতে চাইতেছে। তো আমি একটু কোলে নিচে তাই কান্নাকাটি করতেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে ভালো। তো এই তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো অনেক দিন যাবত একটা হটপট কিনবো, একটা টিফিন কারি কিনবো বলি কিন্তু আসলে কেনা হয় না। আর হটপট কিন্তু একটা দরকারই লাগে। কারণ টিফিন বাটি হলে দেখা যায় কত কাজে কিন্তু লাগে। কোথাও হাসপাতালে খাবার দিতে গেলে বা কাউরে কিছু দিতে গেলে বা দূরে কোথাও বেড়াতে গেলে কিন্তু একটা বড় একটা টিফিন বাটি দরকার। তো টিফিন বাটি আমার অবশ্য ছিল না। তো হঠাৎ করে একটা টিফিন বাটি, একটা হটপটের মতো একটা অর্ডার দিলাম। তো এটা নিয়ে আসলাম। তো এটা অবশ্য আসছে আজকে ৩-৪ দিন যাবত ধরে। তো তোমাদের সাথে শেয়ার করব করে আসলে করা হয় না। তো শীতের দিন তো বিভিন্ন কাজে কামে আর হয় না। তো আজকে ভাবলাম শেয়ারই করেই ফেলি। কারণ আমরা কিছুদিনের মধ্যে একটু দূরে ঘুরতে যেতে পারি। তো এইজন্য ভাবলাম কি টিফিন বাটি থেকে হটপটটাই সুন্দর হবে। তো একটা হটপট নিলাম। তো বেস্ট বাই থেকে থেকে নিলাম। তো এখন কিন্তু একটু সব জায়গাতে একটু ডিসকাউন্ট দিতেছে। তো এই তো আজকে রান্না করব লাল লাল চিকেনের আলু দিয়ে পাতলা ঝোল। আর আজকে না চিতের পিঠা, ছোট ছোট সাজের পিঠা বলে যেটা, সেটা বানাবো। তো আমার একটা স্বাদ ছিল, সেটা না অনেক বছর আগে তোমাদের ভাইয়া আনছে, সেটা আমি অবশ্য ব্যবহার করিনি। ওই গুঁড়ি দিয়ে না আমি কখনো পিঠা বানাইনি, যার কারণে ওইটা ফালায় রাখছি, ওইটা নষ্ট হয়ে গেছিলো। তো কারণ কি, ওইটা তো দস্তার জিনিস, ওই দস্তার জিনিস ব্যবহার না করলে কিন্তু লোহা ওগুলি কিন্তু ঝম পড়ে যায়। তো সেই তোমাদের ভাইয়া সুন্দর করে শিরিষ কাগজ দিয়ে ধুইয়া দিচ্ছে যে বড় এটার ভিতরে পিঠা বানায় ভালো লাগে। তো আমার কাছে না সাজের পিঠাগুলো কিন্তু ছোট ছোট দেখতে ভালো লাগে। আর আমার কাছে না চিতের পিঠা শুধু ভিজানোটা ভালো লাগে। হাঁসের মাংস হোক, যার কাছে যত কিছু দিয়ে হোক, আমার কাছে এই শুকনোটা ভালো লাগে না। আমি অবশ্য শুধু ভিজানোটাই পছন্দ করি। তো আজকে ভাবতেছি একটু আলু দিয়ে চিকেন পাতলা ঝোল করি, বাচ্চারা খাইতে পারবো মাংস দিয়ে। তো বেশি পরিমাণ বানাবো না, অল্প কিছু বানাবো শুধু একটু নাস্তা খাওয়ার জন্য। তো দেখি ট্রাই করে দেওয়া হয় কি না। তো তোমাদের ভাইয়া সুন্দর করে এটা কিন্তু এটা পরিষ্কার করে দিছে। তো বলছি এটা দিয়ে বানাই দেখো। তো আজকে ওইটা দিয়ে ট্রাই করবো। তো এই তো কাজটা আমি একটু তেল ব্রাশ করে নিতেছি। তো আমি এটার ভিতরে আর কখনো পিঠা বানাইনি, ফার্স্ট। তো ভাবতেছি হয় কি না হয়। তো দেখলাম যে না, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে পিঠাগুলি। তো ওই অনেকে দেখি ইন্ডিয়ার অনেক আপুরা দিদিদের দেখি ইডলি না কি যেন বানায়, ওই বিভিন্ন সবজি দিয়েও কিন্তু বানায়। ওইটা দিয়ে চাইলে এরকমও বানানো যাবে। তো খুবই সুন্দর হয়েছে। আমি ভাবছিলাম যে হয়তো উঠবে না, অনেক দিন এটা পড়ে ছিল। তো দেখলাম যে না, আসলে ফেলে দেওয়া অনেক সময় অবহেলার জিনিসও কিন্তু ভালো হয়। তো আমরা আসলে জিনিসকে অবহেলা করা কোনো কিছুই ঠিক না। তো পিঠাগুলি এত সুন্দর হয়েছে, তোমাদের বলে বোঝা যাবে না। একটু দিতেই দেখ সুন্দর উঠে গেল। তো ভাবলাম যে না, এটা দিয়ে অনেকগুলি পিঠা বানায় তারপর ভিজানো যাবে। তো আজকে একটু অল্প পরিমাণে বানাইলাম। তো এই তো পিঠাগুলি কিন্তু খুবই সুন্দর ছিল। তো এই পিঠা আসলে আমার কাছে ভিজানো ছাড়া আমার তেমন একটা ভালো লাগে না। তো তোমাদের ভাইয়া খায়, মেয়েরা খায়, আমার অবশ্য ওইভাবে ভালো লাগে না, আমার কাছে ভিজাইলে ভালো লাগে। তো আসলে সংসারে এক একটা মানুষের এক এক রকম, এক একজনের মত এক এক রকম, এক একজনের মুখের স্বাদ এক এক রকম, সবাই কিন্তু এক হয় না। তো এই তো পৃথিবীতে আমরা আসিও এক আলাদা আলাদা, এক একজনের মতামত আলাদা, আবার এক একজনের চলাফেরার ধারণাও আলাদা। তো এই পৃথিবীতে সব কিছুরই একটা এক একজনের এক এক রকম। তো পিঠাগুলি দেখো খুবই সুন্দর হয়েছে গরম গরম। তো আমি কিন্তু অনেকটা পরিমাণ বানাই। তো আজকে বানাইছিলাম একটু কটকুটি, সেই কটকুটি বানাইতে গিয়ে সুন্দর হয় নাই। তো কড়াইটাতে অনেকটা চিনি লেগেছিলো, তো আর একটু চিনি দেয়, তো একটু 2 কাপ র চা বানালাম। তো আমি আর আমার বড় মেয়ে খাবো। তো এই তো চিনিটা আমি আবার অপচয় করলাম না, কড়াইটাতে অনেকটা চিনি লেগেছিলো। তো এই তো এখন আবার চা খেয়ে নিব।